পঞ্চম শ্রেণীর ইংলিশ। তো দেখো আজকে আমরা সমাধান করব ইউনিট 4 এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20। তো পৃষ্ঠা নাম্বার 20 এবং আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 21। ঠিক আছে, তো আজকে আমরা পৃষ্ঠা নাম্বার 20 আর এই পৃষ্ঠা নাম্বার 21 এর সমাধান করব। তো পরবর্তী ভিডিওতে আমি পৃষ্ঠা নাম্বার 22 এর সমাধান দেখাবো। তো আজকে 20 আর 21 এর সমাধান দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। আর আগের ভিডিওতে আমি হচ্ছে 19 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি, ভিডিওটি দেখে নিও। তো চলো আমরা এখান থেকে শুরু করি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে, এই যে দেখো এখানে আমাদের লেখা আছে মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। এই যে দেখো মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। তো চলো আমরা এখান থেকে শুরু করি। এই যে দেখো এখান থেকে আমাদের লেখা আছে। তো বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক্যালি তোমাদের ফোনে ভিডিওগুলো চলে যাবে। ঠিক আছে, তো এই জন্য কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো দেখো আমাদের এখানে কি লেখা আছে, এখানে আছে শাহিদি মক্স, আর এটা হচ্ছে আমাদের দ্য ফার্স্ট অফ ঈশা খা, আর এখানে আছে শিভা টেম্পলি। ঠিক আছে, তো দেখো আমাদের এটা কমপ্লিটের পরে আমাদের নিচে এখানে কি লেখা আছে দেখো, দ্য হিস্টোরিক্যাল শাহিদি মক্স, দ্য পাগলা mosques and the Shiva temples of Chandravati are also located here. তো আমাদের এখানে দেখো কি বলেছে বাংলা অর্থ, ঐতিহাসিক শাহিদি মসজিদ, পাগলা মসজিদ এবং চন্দ্রবতী শিব মন্দির এই জেলায় অবস্থিত। তারপর দেখো আমাদের এইখান থেকে কি লেখা আছে, দ্য ফোর্ট অফ ঈশা খা ইন জঙ্গলবাড়ি, এই যে জঙ্গলবাড়ি অ্যান্ড এই যে জঙ্গলবাড়ি অ্যান্ড দ্য শাহ মাহমুদ মক্স ইন 11 সিন্ধুর আর অলসো সাম এই যে হিস্টোরিক্যাল প্লেস। তো এখানে আমাদের বলেছে জঙ্গলবাড়ির ঈশা খাঁর দুর্গ এবং 11 সিন্ধুরে অবস্থিত শাহ মাহমুদ মসজিদও আমার জেলার কতিপয় ঐতিহাসিক স্থান। ঠিক আছে, এই যে প্লেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটার বাংলা অর্থ হচ্ছে এটাই যেটা আমি বললাম এখন। তারপরে দেখো আমাদের এখানে কি লেখা আছে, এই যে নিচে আবার লেখা আছে আমাদের, এই যে লেখা আছে আই ফিল প্রোডাক্ট দ্যাট আই ওয়াজ ব্রোন ইন কিশোরগঞ্জ। তো এখানে বলেছে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করে আমি গর্বিত। তারপরে দেখো আমাদের 2.2তে এখানে কি লেখা আছে, এই যে 2.2 এখানে আমাদের লেখা আছে, এই যে ডিসকাস দ্য ফ্লোয়িং, এই যে ডিসকাস দ্য ফ্লোয়িং স্টেটমেন্টস ইন পেয়ার্স। তো এখানে বলেছে যুগলভাবে নিচের বিবৃতিগুলো আলোচনা করো। তারপরে এখানে বলেছে দেখো রাইট ট্রু ফলস ইন দ্য ব্ল্যাঙ্ক। তো এখানে বলেছে শূন্য স্থানে সত্য মিথ্যা লেখো, মানে এই যে শূন্য স্থান এ, এটা কি সত্য না মিথ্যা, আমরা এখানে লিখবো সত্য নাকি মিথ্যা, মানে ট্রু ফলস। সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস লিখবো। যদি সত্য হয় এই ট্রু লিখবো আর মিথ্যা হলে এই ফলস লিখবো এই ঘরের মধ্যে। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে দেখো এ নাম্বারে আমাদের এখানে বলেছে এই যে কিশোরগঞ্জ ইজ ইন দ্য এই যে নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। তো এখানে বলেছে কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত। এটা কি সত্য না মিথ্যা? এই যে দেখো উত্তর হবে ট্রু। এই দেখো আমরা এখানে ট্রু দিয়েছি, তাহলে উত্তরে ট্রু লিখবা, এটা সত্য। তারপরে দেখো এই যে বি নাম্বারে আমাদের এখানে কি বলেছে, বি নাম্বারে বলেছে নরসুন্ধা রিভার ফ্লোজ থ্রু দ্য ডিস্ট্রিক্ট টাউন। তো এখানে বলেছে নরসুন্দা নদী শহরের ভিতর দিয়ে প্রভাবিত হয়। তো এটা কি সত্য না মিথ্যা? এটাও সত্য। এই দেখো আমরা ট্রু দিয়েছি, এই তোমরা শুধু ট্রু দিবা। ঠিক আছে, এই ট্রুটা এখানে দিয়ে দিবা, এটা সত্য। তারপরে দেখো আমাদের সি নাম্বারে কি বলেছে, সি নাম্বারে বলেছে ময়মনসিংহ গীতিকা, এই যে ফোনটা সরে গেল আবার দেখাই, এই যে ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা, এই যে পার্ট
অফ বাংলা এই যে লিটারেচার। হ্যাঁ, তো এখানে বলেছে ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অংশ নয়। তো এটা কি সত্য না মিথ্যা? এই যে দেখো ফলস, FALS ফলস। তো ব্যাখ্যাটাও তারাই যেখানে দিয়ে দিয়েছে কেন এটা মিথ্যা। তো তোমাদের এত ব্যাখ্যার প্রয়োজন নয়, তোমরা শুধু ট্রু হলে ট্রু দিবা, ফলস হলে ফলস, ঠিক আছে। তারপরে দেখো আমাদের এই যে সি কমপ্লিট। এখন দেখো এই যে আমাদের ডি নাম্বারে কি লেখা আছে? ডি নাম্বারে লেখা আছে সুকুমার রয়। এই যে সুকুমার রয় ইজ এ পপুলার চিলড্রেন্স বুক রাইটার। তো এখানে বলেছে সুকুমার রায় একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। তো এটা কি সত্য হবে না মিথ্যা হবে? এই দেখো ট্রু লেখা, তাহলে এটা হবে সত্য। তোমরা শুধু শূন্যস্থানে ট্রু লিখে দিবা, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আমাদের ডি নাম্বার কমপ্লিট। এখন চলে যাব আমরা ই নাম্বারে। তো দেখো ই নাম্বারে আমাদের এখানে কি বলেছে? ই নাম্বার প্রশ্ন বলেছে শোলাকিয়া ইজ দ্য অনলি টুয়ারিস্ট এই যে টুয়ারিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। তো শোলাকিয়া কিশোরগঞ্জে একমাত্র দর্শনীয় স্থান। এটা কি সত্য নাকি মিথ্যা? এটা হবে মিথ্যা। এই দেখো ফলস লেখা আছে, FALS ফলস। আর কেন মিথ্যা এই দেখো ব্যাখ্যাও এখানে দিয়ে দেওয়া আছে। তো আমাদের ব্যাখ্যার প্রয়োজন নয়, আমরা সত্য হলে সত্য আর মিথ্যা হলে মিথ্যা দিয়ে দেবো, ঠিক আছে। আর সংক্ষেপে তোমরা দেখতে চাইলে এতে হবে ট্রু, বিতে হবে ট্রু, সিতে হবে ফলস, ডিতে ট্রু, ইতে ফলস। এই দেখো উত্তর আমাদের সবগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা শূন্য স্থানে শুধু এই যে এইগুলো লিখে দেবা, ABC দিয়ে এতটুকু, ঠিক আছে। এই ছিল সমাধান। তো দেখো আমাদের উত্তর কিন্তু কমপ্লিট। তোমরা এই যে এখানে এ দিয়ে ট্রু হলে এখানে ট্রু লিখে দেবো, আর কিচ্ছু না। ফলস হলে শুধু ফলস, আর কোনো কিছুর প্রয়োজন নাই। তো আমাদের এটা কমপ্লিট। চলে যাব হচ্ছে আমরা 21 পৃষ্ঠায়। তো দেখো আমাদের এখানে 21 পৃষ্ঠাতে এখানে আমাদের কি লেখা আছে? 2.3 এখানে লেখা আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এগুলোর আমাদের উত্তর দিতে হবে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের এ নাম্বার প্রশ্নে বলেছিল এই যে হোয়াট ইজ শোলাকিয়া ফেমাস ফর। তো এখানে এর বাংলা অর্থ হচ্ছে শোলাকিয়া কি জন্য বিখ্যাত। তো এই যে দেখো আমাদের এ নাম্বারের অ্যান্সার, শোলাকিয়া ইজ ফেমাস ফর বেইং দ্য লার্জেস্ট এই যে ঈদগাহ অফ দ্য কান্ট্রি। তো শোলাকিয়া দেশের সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে বিখ্যাত। তাহলে আমরা এই এ নাম্বারের উত্তর কিন্তু এই যে এটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা কিন্তু এই যে আমি দেখাই এ নাম্বারের উত্তর এটা। এখন দেখো বি নাম্বারে আমাদের বলেছে প্রশ্নে বলেছে হোয়ার ইজ দ্য ফর অফ ইশাখা লোকেটেড। তো এখানে বলেছে ইশাখার দুর্গ কোথায় অবস্থিত। তো এই যে দেখো আমাদের বি নাম্বারের উত্তর। এই যে দেখো আমাদের বি নাম্বার উত্তর দিয়ে দিয়েছে দ্য ফোর্ট এই যে দ্য ফোর্ট অফ ইশাক খান ইজ লোকেটেড ইন জঙ্গলবাড়ি। এই যে ইশাক খান দুর্গটি জঙ্গলবাড়িতে অবস্থিত। তাহলে কি আমরা বি নাম্বারের অ্যান্সারও পেয়ে গেলাম। এই যে দেখো বি নাম্বারের অ্যান্সার। এখন দেখো সি নাম্বারে আমাদের প্রশ্নে কি বলেছে? এই যে দেখো সি নাম্বারে আমাদের বলেছে মেনশন টু টুয়ারিস্টেড এই যে অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ। তো এখানে আমাদের বলেছে যে কিশোরগঞ্জের দুটি স্থানীয় স্থান উল্লেখ করো। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। যাচ্ছি। তো দেখো এই যে সি নাম্বার উত্তর আমাদের এই যে টু যাচ্ছি আর 2 মিনিট। এই যে দেখো এখানে আছে টু টুরিস্ট অ্যাট্রাকশন অফ কিশোরগঞ্জ আর শোলাকিয়া ঈদগাহ অ্যান্ড দ্য শাদি মস্ক। তো এখানে বলেছে কিশোরগঞ্জে দুটি দর্শনীয় স্থান হলো শোলাকিয়া ঈদগাহ আর ও শাহিদি মসজিদ, ঠিক আছে। এটা ছিল আমাদের সি এর উত্তর। এই আছে ডি নাম্বার প্রশ্ন। ডি নাম্বার প্রশ্নে আছে এই যে নেম দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার। তো এখানে বলেছে বাংলা সাহিত্যের প্রথম নারী কবির নাম লেখো। এই যে আমাদের ডি এর উত্তর। ডি এর উত্তর হচ্ছে এই যে দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার ইজ এই যে চন্দ্রাবতী। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি হলেন চন্দ্রাবতী, ঠিক আছে। তো এই ছিল আমাদের
উত্তর। এখন দেখো আমাদের শেষ প্রশ্ন ই নাম্বারে বলেছে রাইট রাইট 3 সেন্টেন্সিং অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে 3টি বাক্য লেখো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই দেখো আমাদের ই নাম্বারের উত্তর। এই যে সাম রিভার লাইক দ্য ব্রহ্মপুত্র অ্যান্ড মেঘনা ফ্লো থ্রোট কিশোরগঞ্জ। এই যে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী সহ অনেক নদী কিশোরগঞ্জ দিয়ে প্রভাবিত হয়। এই যে দেখো একটা হচ্ছে দ্য গ্রিন ফিল্ডস অ্যান্ড শর্ট মেক ইট এ বিউটিফুল প্লেস। সবুজ মাঠ ও হাওর এ এলাকাটিতে মনোরম করেছে। তারপরটা হচ্ছে দ্য ন্যাচারাল, এই যে দাগের জন্য দেখা যায় না, দ্য ন্যাচারাল সেন্ট্রি হ্যাজ ইন্সপায়ার্ড মে ফল্ক টেল অ্যান্ড সং। তো এখানে বলেছে প্রাকৃতিক সৌন্দর্য এখনকার অনেক লোকগীত ও গল্পকে অনুপ্রাণিত করে। তো এই ছিল আমাদের উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা লিখে নাও। তারপরে দেখো আমাদের 3.1-এ কি আছে। 3.1-এ আমাদের আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষার আলোকপাত। তারপরে এখানে আছে কি দাগ এসে গেল, এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত, ইউজ অফ ক্যাপিটাল লেটার। তো ইউজ অফ ক্যাপিটাল লেটার এটা হচ্ছে বড় হাতের অক্ষরের ব্যবহার। তো বড় হাতের অক্ষরের ব্যবহার আমরা এখন এখান থেকে শিখবো, এই যে এটার মাধ্যমে। এই যে তো দেখো এখানে আমাদের লেখা আছে দেয়ার আর সাম রুলস টু ইউজ ক্যাপিটাল লেটার। এখানে বলেছে আমরা বড় হাতের অক্ষরের ব্যবহারের কিছু নিয়মাবলী, মানে বড় হাতের ব্যবহারের কিছু নিয়মাবলী যে এখানে আমাদের দেওয়া আছে, আমরা এখন দেখবো। তো চলো দেখে নেই। এই যে দেখো এখানে আমাদের বলেছে উই ইউজ ক্যাপিটাল লেটার, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। এক্সাম্পল, উদাহরণস্বরূপ। ঠিক আছে, এই যে দেখো এখানে বলেছে অ্যাট দ্য বেইং অফ সেন্টেন্স, একটি বাক্যের শুরুতে। তো একটি বাক্যের শুরুতে আমরা কিভাবে ব্যবহার করি, যেমন দেখো এখানে আমাদের লেখা আছে রাইস ইজ আওয়ার স্ট্যাম্প ফুড। তো এখানে বলেছে ভাত আমাদের প্রধান খাদ্য। তো আমরা ক্যাপিটাল লেটারের প্রথম অক্ষর কিন্তু আমরা রাইসের আর একটা বড় হাতে দিয়েছি, তাই বোঝাইছে। তারপরে দেখো এখানে আছে ফর ম্যানস অফ পিপল অ্যান্ড টাইটেল। তো এখানে বলেছে মানুষের নাম এবং পদবীর জন্য। তো মানুষের নাম এবং পদবীর জন্য যেমন দেখো কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু একটা নাম। ঠিক আছে, ইজ কালেক্ট দ্য রিভেল পোয়েট। তো এখানে আমাদের বলেছে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। তো দেখো এখানে কিন্তু আমাদের বড় হাতের নামের নাম, তার নামের ক্ষেত্রে কিন্তু আমরা যে কে এন আই আর নামের ক্ষেত্রে কিন্তু আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করেছি। ঠিক আছে, তো তাই বুঝাইছে। তারপরে দেখো এখানে আছে ফর ম্যানস অফ প্লেস অ্যান্ড কান্ট্রি। তো এখানে বুঝাইছে জায়গা এবং দেশের নামের জন্য আমরা কি করি, বড় হাতের অক্ষর ব্যবহার করি। যেমন আই এম ফ্রম কুষ্টিয়া, দেখো কুষ্টিয়া কিন্তু একটা জায়গার নাম, তাহলে সেখানে কি ব্যবহার করেছি, বড় হাতের অক্ষর। কে বাংলাদেশ, এটাও কিন্তু একটা জায়গার নাম, তাই আমরা এখানেও বড় হাতের অক্ষর ব্যবহার করেছি। তারপর দেখো এখানে বলেছে ফর নেমস অফ হলিডেজ ডে অ্যান্ড মান্থ, ছুটির দিন এবং মাসের নামের জন্য। ঠিক আছে, তো মাসের নামের জন্য, ছুটির দিন এবং মাসের নামের জন্য আমরা কি ব্যবহার করি, প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর ব্যবহার করি। যেমন আই ওয়াজ বর্ন অন স্যাটারডে, দেখো স্যাটারডে কিন্তু একটা নাম, এখানে কিন্তু এসটা আমরা বড় হাতের ব্যবহার করছি। তারপরে 12ই জুন, তো এটা জুলাই, এটাও কিন্তু আমরা যেটা মাসের নাম, তাই এখানে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করেছি। তারপরে এখানে বলেছে ফর দ্য প্রোনাউন আই। তো এখানে বলেছে আই সর্বনামের জন্য। তো যেখানে আমরা আই পাবো, আই হচ্ছে সর্বনামের জন্য। ঠিক আছে, আই থাকলে সেখানে আমরা বড় হাতের আই লিখবো। যেমন এখানে আছে লেটস নাইট আই হ্যাড মাই ডিনার অ্যাট 9 o'clock, গত রাতে 9টায় আমি রাতের খাবার খেয়েছি। তো এখানে আই থাকলে আমরা সেটাকে বড় হাতের ক্যাপিটাল লেটার ব্যবহার করবো। তো এটাই বোঝাইছে। তো এই ছিল আমাদের আজকের মতন সমাধান 21 পৃষ্ঠা। পরবর্তীতে 22 পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।